গুড আফটারনুন এভরিওয়ান। আজ হচ্ছে 30th অফ অক্টোবর 2024। মোটামুটি দুপুর থেকে ব্লগ স্টার্ট করছি, 12টা পেরিয়ে গেছে, সেই জন্য দুপুর থেকে বলছি। স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি অঙ্গশ্রী জুয়েলার্স। কালকে ধনতেরাসের জন্য, মানে কাল আর আজকে একটার পর মনে হয় ধনতেরাস লগ্ন পেরিয়ে যাবে, তো কালকে সেভাবে কিছু কেনা হয়নি। তো ভাবছি একটা সিলভার কয়েনই কিনবো। কদিন আগে জাস্ট একটা রিং কিনেছি, সেই জন্য এখন আর গোল্ডের কিছু কিনছি না, সিলভার রিং কেনার উদ্দেশ্যেই যাচ্ছি। তো গিয়ে ফটাফট সিলভার রিংটা কিনি, তারপরে সে তোমাদের দেখাচ্ছি, কারণ ধনতেরাসে উপলক্ষ করে কিছু তো কিনতে হয়। আমি প্রতিবারই সিলভার গোল্ড দুটোই কিনি, তো এইবার শুধু সিলভার কয়েনই কিনবো ভেবেছি। এখন দেখা যাক, যদি গিয়ে অন্য কিছু পছন্দ হয় সেটাও হয়তো কিনতে পারি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। অঙ্গশ্রী গেছিলাম একটু আগে, আর সেই চুল টুল তুলে একবারে বেঁধে নিয়েছি। গরম লাগছে, হঠাৎ করে মনে হচ্ছে আবার গরম পড়ে গেছে। এখনকার ওয়েদারের না জাস্ট কোনো ভরসা নেই। তো তোমাদের সাথে শেয়ার করি কি নিলাম। যদিও তোমাদের বাড়ি থেকে বলেই গেছিলাম যে আমি কয়েন নেব, এবং বলেছিলাম অন্য কিছু যদি পছন্দ হয় সেটাও নেবো। এবার দেখা যাক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ফার্স্ট অফ অল নিয়েছি একটা কয়েনটা একটু খুলে দেখাই তোমাদের। আমি এই বছর থেকে কয়েন নেওয়াটা স্টার্ট করলাম, চেষ্টা করবো প্রতি বছরই যেন কয়েন কিনতে পারি। সেটা হচ্ছে কয়েনটা, তোমরা অবশ্যই জানি আমার কেনাটা কেমন হয়েছে। এটা 10 গ্রামসের একটা কয়েন নিয়েছি। এই যে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর এছাড়া একটা জিনিস দেখাই তোমাদের। একটা ছোট্ট মতো পেন্ডেন্ট নিলাম, আমার বেশ পছন্দ হলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এটা ড্রপলেট একটা পেন্ডেন্ট, যেটা কিন্তু অনেকটা শঙ্খের মতোও লাগছে, আবার মনে হচ্ছে কোনো ড্রপ। সো ফোকাস হচ্ছে না। এই যে এটা হচ্ছে পেন্ডেন্টটা। সো দাম আমি আলাদা করে বলছি না, এখনকার আজকে যে মার্কেট ভ্যালিউ সেই অনুযায়ী এটার দাম হয়েছে আর কি। তো মোটামুটি এগুলো তো গ্রামে সেগুলো এগুলো এমনি তৈরি করাই থাকে। কত গ্রাম কি অতটা আমি জানি না, তবুও একবার দেখে তোমাদের যদি বলতে পারি, একবার দেখে বলে দিই। পেন্ডেন্টটা 0.445 গ্রাম মতো। তো এই দুটোই আজকে পারচেস করেছি, যেটা আমার বেশ পছন্দ হয়েছে। তো এই যে পেন্ডেন্টটা আমি এখন পরে আছি, এটাকে চেঞ্জ করে, কিন্তু আমি পেন্ডেন্ট এরকম চেঞ্জ করে পরতে পছন্দ করি। তো যেটা পরে আছি সেটা চেঞ্জ করে এখন এটা পরে নিয়ে তোমার দেখাচ্ছি যে কেমন লাগছে না লাগছে। বাড়ি ফিরে তখন থেকে ড্রেস কিচ্ছু চেঞ্জ করিনি অর্থাৎ আমি বাড়ি ফিরে আবারও একবার বোলপুর বাজার গেছিলাম, তখন আর ব্লগ সেভাবে নেওয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যে গেছি। রাত্রেবেলা বানাচ্ছি ভেজ বিরিয়ানি। আজকে দুপুরে আমাদের ছিল লুচি, কুমড়ো ছক্কা আর আলু ভাজা। কারণ কালকে না আমি কালী পুজোর উপোসটা করছি বা পুজোটা করছি, তো সেই জন্য আজ থেকে পালন ছিল। মানে ওটা করতেই হয়, যেদিন উপোস বা পুজো হবে তার আগের দিন বাড়িতে নিরামিষই খেতে হয়। তো দিনের বেলা ওই তো লুচি, কুমড়ো ছক্কা আর আলু ভাজা খাওয়া হয়েছে। আমি ওই এক দুটো জাস্ট লুচি খেয়েছি, ব্যাস। আর খাওয়াটা দেখাইনি, আলাদা করে রোজ কি খাওয়া দেখাবো বলো। এখন আমি বানাচ্ছি ভেজ বিরিয়ানি, রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য শর্টসে থাকবে। তো দেখি এখন জামা কাপড় চেঞ্জ করে একবারে রান্নায় লেগে পড়বো। ব্লগে আর বিরিয়ানি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, বাট শর্ট ব্লগে দেখিয়ে দিয়েছি। এদিকে আমি স্নান টান করে একটু ফ্রেশ হয়ে গেলাম, কারণ রান্না বান্না করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম, বুঝতেই পারছো। কালকে দিওয়ালি, আমি খাবার টাবার রাত্রিবেলা খেয়ে নিই। কাল থেকে আর কিছু, এখন পরশুদিন পুজো হওয়া অব্দি কিছু খেতে পারবো না, একদম নির্জলা উপোসই করেছি। তোমরা কে কে কালী পুজো করো, এবং কালী পুজোতে কে কে উপোস থাকো, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমি তো এবছর করছি, প্রতি বছর করি এমনটা না, আমি মনে হয় এটাই ফার্স্ট টাইম করছি এরকম নির্জলা উপোস। তো ভাল লাগছে। এবার দেখা যাক পুরোটা তো অবশ্যই করবো, একটা ইউনিক কস্ট ঠিকঠাকভাবে আর কি। আর ভেজ মানে পিওরলি ভেজ বিরিয়ানি আমি এখানে বানিয়েছি। এই রেসিপিটা তো একবার অবশ্যই ট্রাই করো, তার কারণ হলো ভেজিটেরিয়ান ডেজ এটা কিন্তু দারুণ কাজে দেবে। আজকে একদম অনেস্ট রিভিউ, ভেজ বিরিয়ানি কেমন হয়েছে বল। এদিকে তাকা, সত্যি বলছিস তো? হ্যাঁ, ভেজ হিসেবে ভালো হয়েছে। পেঁয়াজ রসুন নেই, এক ফোঁটা পেঁয়াজ রসুন নেই। সবার মুখে রিভিউ তো শুনেই নিয়েছো, এবার নিজে খেয়ে তো তোমাদেরকে একটু রিভিউটা শেয়ার করতেই হয়। দেখো আমি রান্না করি বলে বলছি না, বা পজিটিভ বলতে হবে সেটার জন্যও বলছি না।
সত্যি বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল কি বলবো। যারা পিওরলি ভেজিটেরিয়ান মানে মানে এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া তো, মানে তোমরা যদি মনে করো যে এই ধরনের পোলাও বিরিয়ানি অনেক সময় ঠাকুরের ভোগেও দেওয়া হয়, তো মনে করলে এটা দিতে পারো। মানে আমি এতটাই অ্যাসুরেন্স দিয়ে তোমাদের বলছি আর কি। ভেজ মানে পিওরলি ভেজ। আমরা তো অনেক সময় বাসন্তী পোলাও বা সাদা ফ্রাইড রাইস এটা কিন্তু আমরা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বিরিয়ানিটা যদি মনে করো যে না ঠাকুরের ভোগে দেবে, সেটা কিন্তু অনায়াসে দিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাইরের লাইটটা বাইরের লাইটটা পেটে লাগছে না গর? বলছি বাইরের লাইটটা না ভিডিও কর ওর পেটে লাগছেই। নিচে দিকে থাক, যত নিচে তত খাওয়া কম ধরে তো সুইদা কত হবে। জিনু কই? এই যে আজ থেকে আমাদের দিওয়ালি সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আমরা এখন ফানুস ওড়াবো। ওই যে মানে ওইটাতে বলছি, এটা আজ হলো হ্যালোউইন। ভাই আর ইউ এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড ভাই? এই পুচকু আর ইউ এক্সাইটেড? এই পুচকু আর ইউ এক্সাইটেড? আমার ছোট বাচ্চাগুলোর সঙ্গে এবার আমরা দিওয়ালি সেলিব্রেট করছি। এই তো পড়ে যাবে। ওটা শুই তো কি হয় দেখো। হ্যাপি দিওয়ালি। এই আজ কি দিওয়ালি হয়নি? আমরা দাও চলে চলে ও হাত লেগে যাবে। ওদিকে তাকালে ধরো। আরে তুমি কই দেও? ওয়াও দিস ইজ লাইক সো নাইস। সব থেকে ওইটা সব থেকে বেশি বুদ্ধিমান। খাবো টাকা চাই ঢেঁড়স দুটো মুখটাকে নামিয়ে বসাই। দেখ 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 একটু দেখ। হ্যাঁ ও ওয়াও সো নাইস। কি যে ভালো লাগছে। এটা সাইডে গিয়ে না তার একটা নিবি তো এটা তো চলে যাচ্ছে চলে যাচ্ছে। কি ই বাবা কারো গায়ে পড়বে না তো? দেখতে হলো এটা ধরে গেছে না, ও চলে যাবে নিবে গেছে। এইসব দেখলেই মনে হয় যেন ইয়ে জায়গা থেকে যাচ্ছে বলো। মিষ্টি হয়েছে আমার বেবিটা। আমরা ফানুস উড়াতে এসেছি, দিওয়ালি সেলিব্রেট করতে এসেছি বাবা। আমার বাচ্চা ওলে বাবালে। আমার একটা বাচ্চা কই? আমার একটা বাচ্চা কই? এটা আমার একটা বাচ্চা। ব্যাস আবার কি, ব্লগটা এখানে এন্ড করছি। আজকে ব্লগটা ছোটোর মধ্যে হয়েছে, কিন্তু এডিট করতে গিয়ে খুব ভালো লাগলো ব্লগটা। অনেকদিন বাদে দিচ্ছি ব্লগ, একদিন ছাড়া একদিন, যেহেতু খুব ইরেগুলার হয়ে গেছে। বাট এখন খুব চেষ্টা করছি যাতে রেগুলারলি তোমাদের সঙ্গে আবার কানেক্ট হতে পারি। আমার এই ব্লগটা থেকে তোমাদের কোন পোর্শনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিও। আরেকটা কথা, তোমরা যদি রেসিপির পুরো লং ভিডিও চাইছো তো সেটাও আমার সঙ্গে শেয়ার করো, কারণ আগামী দিনে আমি কিছু একটু নতুন রকম ভাবার চেষ্টা করছি। বাট এটা তো তোমাদের সাপোর্টটা খুব দরকার। আমি ইনস্টার ফ্যাম আজ প্রায় 8,000 ফলোয়ার হতে চলেছে, তো সেখান থেকে মোটিভেশনটা পেয়েছি বলতে পারো। তবে হ্যাঁ, তোমরা কি চাইছো সেটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি এরকম লং লং রেসিপি ভিডিও চাও তাহলে আমি আলাদা করেই দেওয়ার চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সেই জন্যই তোমাদের কাছ থেকে তোমাদের ওপিনিয়নটা জানছি। চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আগামী দিনের রেগুলার ব্লগ আবারও পেতে চলেছো, কারণ ব্লগ ইজ আলটিমেটলি লাইফ।